প্রথম ব্যক্তি প্রশ্ন করেছিল, মূসা আল্লাহ তাআলার দরবারে আমার কথা গিয়ে বলবেন, আমার সম্পদ শুধু বাড়তেছে আর বাড়তেছে, কমে নাই। কি করলে সম্পদ কমে যাবে? কি আমল করলে সম্পদ কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো তাহলে তোমার সম্পদ কমে যাবে। কি বলছে? যদি শুকরিয়া আদায় না করো তোমার সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি ডাক দেয়া বলেন যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছেন, এত সুন্দর পা দিয়েছেন, এত সুন্দর চোখ দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর শরীর দিয়েছেন, কোনোভাবেই আমি পারবো না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমি ছাড়তে পারবো না। বরং পৃথিবীর মুখে যতদিন বেঁচে থাকবো, হায়াত যতদিন থাকবে, পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেই যাব, করেই যাব, করেই যাব। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্পদ আমরা যদি বাড়াতে চাই, অনেকে চাই হুজুর আমি গরিব মানুষ, আমার জন্য একটু দোয়া করুন, ব্যবসা বাণিজ্য খারাপ, অবস্থা ভালো না, ছেলেটা বিদেশ, আমি আমার কয়েকটা ছেলে পড়ালেখা করে কোনো মতে কষ্টভাবে জীবনযাপন করতেছি, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার সব সমস্যাগুলো দূর করে দেয় এবং রিজিকের মধ্যে বরকত দান করে। কয় কি কয়টা আপনারা বলেননি? আপনাদের মসজিদে ইমাম সাহেবের সাথে বলেননি? তো আল্লাহ পাক, এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলাকে যত স্মরণ করবেন, আল্লাহ পাক আপনি আমার সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের সম্পদ, আল্লাহ পাক আমাদেরকে সম্পদ বাড়িয়ে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয়, ওই ব্যক্তিটা বলতেছে যে আল্লাহ পাকের দরবারে আপনি কি বলেছেন? আমি যে অসহায় মানুষ, আমি ভালোভাবে চলতে পারি না, আমার একটা ছোট ঘর দিয়ে পানি পড়ে, আমি ঠিকভাবে চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আপনার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ পাক বলেছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে যদি বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ পাক তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনও মানুষ আছে, ও দেখছি নামাজ পড়ে কোনো কামে আয় না, এমন আছে কিনা? নাই। ও দেখছি আর পারতাম না, নামাজ আর পড়তাম না, আল্লাহ শুধু মানুষকে দেখে আমাকে দেখে না, এরকম মানুষ আছে কিনা? নাই। ওই ব্যক্তিরা বলতেছে শুকরিয়া আদায় করছি, বহুদিন শুকরিয়া আদায় করছি, এখন আর করতে পারবো না। যখন এই কথা বলার সাথে সাথে একটা বাতাস এসে তার একটা ছোট ঘর ছিল সেটা উড়ায় নিয়ে গেছে। ওয়া ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন অস্বীকার করবা, শুকরিয়া আদায় না করবা, তাহলে তোমাকে আমি যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দেব। ওই ব্যক্তি শুকরিয়া আদায় করছিল, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ওই ব্যক্তি শুকরিয়া আদায় করছিল, আল্লাহ তাআলা তার সম্পদ খালি বাড়াইতে আছে। ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াইতে পারে, আল্লাহ পাক কি আমার আপনার সম্পদ বাড়াইতে পারবে কি পারবে না? শুধু সম্পদ না, আল্লাহ পাক সব দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব দিক দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে রহমত দান করবেন। তো আল্লাহ পাক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। মুখতাসার সময়ে আল্লাহ যদি তৌফিক দান করেন মুখতাসার আলোচনা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বনি ইসরাঈল, হে ইহুদিরা, তোমার আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন সেগুলোকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইহুদিদেরকে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে হুকুম করতেছেন, হে মুসলমানগণ, হে আখির নবীর উম্মত, তোমাদেরকেও আমি যে সমস্ত নিয়ামত দান করেছি সেই নিয়ামতকে শুকরিয়া আদায় করো, বেশি বেশি স্মরণ করো।
আল্লাহ পাকের যতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় আমরা করতে পারি, পরকালে আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, শুধু ইহুদিদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেছেন এবং মুসলমানদেরকে বলেছেন যে হে মুসলমান, তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি। পরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করতে পারো, নিয়ামতের শুকরিয়া আদায় যদি ঠিকভাবে আদায় করতে পারো, আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আয়াতের মধ্যে, আল্লাহ পাক বলেন নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি বান্দা তোমার নিয়ামতকে বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, নিয়ামত দিয়েছি তোমাকে 24টা ঘন্টা দিয়েছি বান্দা, তোমাকে 24টা ঘন্টা দিয়েছি, 1 ঘন্টা আমার ইবাদত করতে পারলা না বান্দা, তো আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করলাম? এই যে আমরা যারা এখানে অবস্থান করেছি, আমার কথা যারা শুনতেছেন, এখনো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন। আমাদের মতো অনেক যুবক দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের মতো অনেক যুবক, আমার বয়সী, আমার বাবার বয়সী অনেক মানুষই আমার থেকে ছোট, মাত্র জন্মগ্রহণ করেছে, সেও দুনিয়া থেকে চলে গেছে। 1 সপ্তাহ এমনও মানুষ ছিল শুধু দুনিয়াতে তার বয়স ছিল 1 দিন, এমনও মানুষ ছিল দুনিয়াতে তার বয়স ছিল 1 ঘন্টা, এমনও মানুষ ছিল দুনিয়াতে তার বয়স ছিল 1 মিনিট, এমনও মানুষ ছিল দুনিয়াতে তার বয়স ছিল এক ঘন্টা, কারো বয়স ছিল 1 বছর, কারো বয়স ছিল 6 মাস। আল্লাহ পাক তো এখনো আমাদেরকে জীবিত রাখছেন। কি বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো জীবিত রাখছেন, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছি, অনেক কিছু সৃষ্টি করেছি, তারও মুখ আছে, তারও জিহ্বা আছে, তারও দাঁত আছে, আছে কিনা নাই? কিন্তু কথা বলার শক্তি আছে? কথা বলতে পারে? গরু কথা বলতে পারে, ছাগলে কথা বলতে পারে, মহিষে কথা বলতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, মানুষদেরকে স্পেশাল ভাবে আমি তাদেরকে 2টা জিনিস দান করেছি। 1 নম্বর হলো কুওয়াতে নাতেকা, আর 1 নম্বর হলো আকলে সলিম, অর্থাৎ কথা বলার শক্তি মানুষদেরকে আমি দিয়েছি। 2 নম্বর হলো তাদেরকে সঠিক জ্ঞান বোঝার মতো ক্ষমতা আমি মানুষদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস আল্লাহ তাআলা দান করেছেন? 2টা জিনিস। কুওয়াতে নাতেকা, কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমাদের মতো অনেক মানুষ দুনিয়াতে আছে, কথা বলতে পারে না। অনেক মানুষ দুনিয়াতে আছে চোখে দেখতে পারে না, অনেক মানুষ দুনিয়াতে আছে কানে শুনতে পারে না, অনেক মানুষ দুনিয়াতে আছে হাঁটতে পারে না, অনেক মানুষ আমাদের মতো দুনিয়াতে চলাফেরা করে, অনেক মানুষ আমাদের মতো রয়েছে তারা হাত দিয়ে ধরতে পারে না, অনেক মানুষ অনেক কিছুই করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি সুন্দরভাবে সুস্থভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এই জন্য আমরা যারা সুস্থ আছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? কথা বুঝতেছেন না আমার আপনারা? কথা দরকার কি দরকার না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি স্পেশাল ভাবে 2টা জিনিস দান করেছি। 1 নম্বর হলো কুওয়াতে নাতেকা, 2 নম্বর হলো আকলে সলিম। সম্মানিত হাজিরিন, আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শুনছেন না? পয়গম্বর ছিল, নরম ছিল না গরম ছিল? নরম না গরম? গরম ছিল। এই যে ভাই বলতেছে গরম, গরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে যায়, হঠাৎ রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে রাস্তার মধ্যে। বলতেছে, মুসা পয়গম্বর, আপনার কাছে আজকে আমার একটা দরখাস্ত, সেটা হলো আমার সম্পদ খালি বাড়তেছে আর বাড়তেছে বাড়তেছে, কোনোভাবে কমে নাই, সম্পদ শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে। সম্পদ কিভাবে কমানো যায় সেটা আল্লাহর কাছে আপনি আজকে বলবেন। কথা বুঝছেন নি? আমরা চাই সম্পদ কমানোর জন্য না বাড়ানোর জন্য? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চাই তার সম্পদ কমানোর জন্য, ঠিক না? ওই ব্যক্তি বলতেছে, আমাকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছেন,
এত সম্পদ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, এই সম্পদ কিভাবে আমি কমাতে পারি? আল্লাহ তাআলার কাছে আপনি যখন কথা বলবেন, আমার এই কথাটা বলবেন যে আল্লাহ, আপনার এক বান্দা বলেছে তার সম্পদ কিভাবে কমানো যায়। আর একটু সামনে রাস্তার মধ্যে আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি বলতেছে, মুসা পয়গম্বর, আমি তো একবার গরিব মানুষ, অসহায় মানুষ, আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাক যেন আমাকে কি করে দেয়, ধনী বানিয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাকে বড়লোক বানিয়ে দেয়। কি করলে বড়লোক হওয়া যায় সেটার জন্য আল্লাহ তাআলা বলে। আর একটু সামনে গেছে, আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি হলো বিকলাঙ্গ, অর্ধেক শরীর। এরকম মানুষ নাই দুনিয়াতে? অনেক শরীর, অনেক মানুষ আছে, দুই হাত নাই, দুই পাও নাই, বিকলাঙ্গ আর কি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ব্যক্তি বলতেছে যে পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? শুধু এই প্রশ্নটা আল্লাহর কাছে আপনি বলবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলে যখন শেষ হওয়ার পর রাস্তার মধ্যে প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। প্রথম ব্যক্তি প্রশ্ন করেছিল, মুসা, আল্লাহ তাআলার দরবারে আমার কথা গিয়ে বলবেন, আমার সম্পদ শুধু বাড়তেছে আর বাড়তেছে, কমে নাই। কি করলে সম্পদ কমে যাবে? কি আমল করলে সম্পদ কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলছে? মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো তাহলে তোমার সম্পদ কমে যাবে। কি বলছে? যদি শুকরিয়া আদায় না করো তোমার সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি ডাক দেয়া বলেন যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছেন, এত সুন্দর পা দিয়েছেন, এত সুন্দর চোখ দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর শরীর দিয়েছেন, কোনোভাবেই আমি পারবো না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমি চাইতে পারবো না। বরং পৃথিবীর মুখে যতদিন বেঁচে থাকবো, হায়াত যতদিন থাকবে, পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেই যাব, করেই যাব, করেই যাব। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্পদ আমরা যদি বাড়াতে চাই, অনেকেই চাই হুজুর আমি গরিব মানুষ, আমার জন্য একটু দোয়া করুন, ব্যবসা বাণিজ্য খারাপ, অবস্থা ভালো না, ছেলেটা বিদেশ, আমি আমার কয়েকটা ছেলে পড়ালেখা করে কোনো মতে কষ্টভাবে জীবনযাপন করতেছি, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার সব সমস্যাগুলো দূর করে দেয় এবং রিজিকের মধ্যে বরকত দান করে। কয় কি কয়টা আপনারা বলেননি? আপনাদের মসজিদে ইমাম সাহেবের সাথে বলেননি? তো আল্লাহ পাক, এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলাকে যত স্মরণ করবেন, আল্লাহ পাক আপনি আমার সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের সম্পদ, আল্লাহ পাক আমাদেরকে সম্পদ বাড়িয়ে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয়, ওই ব্যক্তিটা বলতেছে যে আল্লাহ পাকের দরবারে আপনি কি বলেছেন? আমি যে অসহায় মানুষ, আমি ভালোভাবে চলতে পারি না, আমার একটা ছোট ঘর দিয়ে পানি পড়ে, আমি ঠিকভাবে চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আপনার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ পাক বলেছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে যদি বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ পাক তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনও মানুষ আছে, ও দেখছি নামাজ পড়ে কোনো কামে আয় না, এমন আছে কিনা? নাই। ও দেখছি আর পারতাম না, নামাজ আর পড়তাম না, আল্লাহ শুধু মানুষকে দেখে, আমাকে দেখে না। এরকম মানুষ আছে কিনা? নাই। ওই ব্যক্তিরা বলতেছে শুকরিয়া আদায় করছি, বহুদিন শুকরিয়া আদায় করছি, এখন আর করতে পারবো না। যখন এই কথা বলার সাথে সাথে একটা বাতাস এসে তার একটা ছোট ঘর ছিল সেটা উড়ায় নিয়ে গেছে। ওয়া ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন অস্বীকার করবা, শুকরিয়া আদায় না করবা, তাহলে তোমাকে আমি যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দেব। ওই যে ওই ব্যক্তি শুকরিয়া আদায় করছিল, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ওই ব্যক্তি শুকরিয়া আদায় করছিল, আল্লাহ তাআলা তার সম্পদ খালি বাড়াইতে আছে। ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াইতে পারে, আল্লাহ পাক কি আমার আপনার সম্পদ বাড়াইতে পারবে কি পারবে না? শুধু সম্পদ না, আল্লাহ পাক সব দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, সব দিক দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে রহমত দান করবেন। এই জন্য
দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমি আর শুকরিয়া আদায় করতে পারবো না, বরং আল্লাহ পাক অনেক দিন শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাকে দেখে না, আল্লাহ তাআলা আমাকে দেয় না। এই সমস্ত কথা বলা যাবে? এই সমস্ত কথা বলা শিরিক। এই জন্য এই সমস্ত যারা কথা বলবে আমরা এদের থেকে হেফাজত করব এবং তাদেরকে বলবো জীবনে যেতে এই সমস্ত কথা না বলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনজুরু ইলা মান আসফালা মিনকুম, যে তোমার উপরের দিকে তাকাইবা না বান্দা, কখনো উপরে কি আছে সেটার দিকে তাকাইবা না, তুমি তোমার নিচের দিকে তাকাও। তোমার থেকে দুর্বল কি আছে, তোমার থেকে গরীব কি আছে তার দিকে তাকাও। তোমার চারটা হাত, দুইটা হাত আছে, অন্য মানুষের তো তাও নাই। এই জন্য হাদিসের মধ্যে বলেছে উনজুর ইলা মান আসফালা মিনকুম, তোমার নিচের দিকে সবসময় তাকাইবা, তখন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত আসবে, তখনই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবে না। আর যদি তুমি উপরের দিকে তাকাও তাহলে শুকরিয়া আদায় করতে মন চাইবে। 3 নাম্বার ব্যক্তির সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ওগো পয়গম্বর, আল্লাহ পাক কি বলেছে, আল্লাহ পাক আমাকে যে সৃষ্টি করেছে, কি জন্য সৃষ্টি করেছে, কি করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, জাহান্নামের একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা বরণ করার জন্য তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই ব্যক্তি এই কথা শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে দিল, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার প্রশংসা করা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক তোমাকে জাহান্নামের কাজে লাগাইবে, জাহান্নামের ছিদ্র তোমার দ্বারা বন্ধ করবে, জাহান্নামের ছিদ্র তোমার দ্বারা বন্ধ করবে, আর তুমি আলহামদুলিল্লাহ বলতেছো। ওই ব্যক্তি ডাক দেয়া বলে ওগো পয়গম্বর, আল্লাহ পাক দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছেন, অনেক মানুষ সৃষ্টি করেছেন, অনেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু কাউকে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করেন নাই, কাউকে আল্লাহ পাক স্মরণ করেন নাই। আমাকে আল্লাহ তাআলা স্মরণ করেছেন যে জাহান্নামের ছিদ্রের মধ্যে আমাকে লাগাইবেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম। এই কথা বলার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন এই কথা যখন বলছে, ওই ব্যক্তিটা যখন আলহামদুলিল্লাহ বলছে, তখন শরীর ওই ব্যক্তিটা যখন আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সে সুস্থ মানুষ হয়ে গেছে, সুস্থ মানুষ হয়ে গেছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকে যে যত শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকে যে যতই শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করবেন। শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের দেশ এত সুন্দর দেশ, পৃথিবীতে এমন দেশ আছে অনেক অনেক মানুষ অনেক কষ্ট করতেছে, মানুষ খাইতে পায় না, ঘুমাইতে পায় না। ফিলিস্তিনের মধ্যে মানুষ কত কষ্ট করতেছে, ইরাকে মানুষ কত কষ্ট করতেছে, যুদ্ধ বিদ্রোহ দেশ, বিভিন্ন দেশের মানুষ অনেক কষ্ট করতেছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? বিশেষভাবে আজকে এই একটা মাজমা, এত বড় মাজলিস, এই মাজলিস আপনাদের এলাকার যুবক ভাইরা এত কষ্ট করে মেহনত করে তারা এই মাজলিসকে কি করেছেন, উপহার দিয়েছেন, আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলার সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। দরকার কি দরকার না? যুবক ভাইয়েরা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতো, কিন্তু তারা দিনের খাতিরে আল্লাহ তাআলাকে ভালোবেসে, নবীকে ভালোবেসে তারা এই সমস্ত কাজ করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন আমি এই জমিন সৃষ্টি করেছি, মানুষদের জন্য জমিনকে সৃষ্টি করেছি, এবং মানুষের যেভাবে চায় সেভাবে জমিনকে পরিচালনা করে কি করে না? এই জমিনের মধ্যে মানুষ কত কিছু করতেছে, আপনারা দেখেন, চিন্তা করে জমিনের মধ্যে মানুষ কত কিছু করতেছে। জালুলাং অর্থ হলো এমন জমিন, এমন জিনিস আপনি যেভাবে বলেন সেভাবেই চলে। আরবরা জালুল বলতো গুড়াদেরকে, তারা গুড়াদেরকে এমনভাবে বানিয়ে নিয়েছিল, তারা গুড়াদেরকে এমনভাবে তৈরি করছিল, তারা যেভাবে বলতো সেভাবে চলতো। যদি বলতো দাঁড়াও, দাঁড়ায় যেত, যদি বলতো শুয়ে যাও শুয়ে যেত, যদি বলতো বসার জন্য বসে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে
মানুষদেরকে আমি জমিনকে এভাবে করে দিয়েছি। মানুষদেরকে জমিনকে আমি যেভাবে চাই তারা সেভাবে তারা ব্যবহার করে জমিন। আল্লাহ বলেন যদি জমিনটা যদি শক্ত হইতো, লোহার মতো যদি শক্ত হইতো, লোহার মতো শক্ত হইলে কি কেউ কোনো কিছু এই জমিন থেকে কোনো গাছ কোনো ফসল উৎপাদন করতে পারত? শক্ত হয়ে গেলে কোনো কিছু করতে পারতো না। জমিন যদি বাড়ি ঘর কোনো কিছু তৈরি করতে পারলো না, কারণ লোহার মতো শক্ত হয়ে গেছে। জমিন যদি শুধু পিছলা হইতো, আপনি বৃষ্টি আসলেই তো আমরা ভালো করে চলাচল করতে পারি না, অনেক সময় অনেক মানুষ পড়ে যায়। যদি পিছলা হইতো, সবটা যদি এরকম হইতো, আল্লাহ বলেন জমিন যদি এক পাশে দাঁড়াইলে আরেক পাশে লড়তো। নৌকার মধ্যে মানুষ যখন দাঁড়ায়, এক পাশে দাঁড়াইলে আরেক পাশে লড়ে কি লড়ে না? এভাবে লড়ে কিনা? যদি জমিন এভাবে লড়তো, আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। মানুষ চতুর্দিক দিয়ে জমিনের বিচরণ করে, এদিক সেদিক ঘোরাফেরা করে এবং এখান থেকেই সে রিজিক আহার করে। বান্দা শুধু তাই নয়, ওয়া ইলাইহিন নুশুর। জমিনের মধ্যে যত কিছু করে করো না কেন, জমিনের মধ্যে যেভাবে চলাফেরা করো না কেন, ওয়া ইলাইহিন নুশুর, অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। দুনিয়াতে যাই কিছু করো না কেন, দুনিয়াতে উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করো না কেন, দুনিয়াতে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করো না কেন, যাই কিছু করো, অবশেষে কার কাছে ফিরে যেতে হবে? পৃথিবীতে যত ক্ষমতাধর ছিল, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত ক্ষমতাধর ছিল, তারা দুনিয়াতে আছে কিনা? চলে গেছে। সকালেই চলে গেছে, আমিও চলে যাব। দুনিয়াতে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, অবশ্যই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি সুন্দরভাবে সৃষ্টি করেছি, মানুষকে আমি ভালোভাবে সৃষ্টি করেছি। জমিনকে শুধু মানুষের যেভাবে চলতে পারে, সুন্দরভাবে জানে চলতে পারে, সে অনুগাম আমি করে দিয়েছি। এভাবে সৃষ্টি করেছি আমি জমিনকে। মানুষ এই জমির মধ্যে ঘর বাঁধতেছে, মানুষ গাছপালা সৃষ্টি করেছে, ফল ফসল উৎপাদন করতেছে কি করতেছে না? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা তোরে আমি সৃষ্টি করলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম। ইয়া ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত সুন্দরভাবে সৃষ্টি করার পর আমার থেকে তুই অন্য দিকে চলে যাস কেন? আমার দিক দিয়ে অন্য কি তোর আসক্ত করলো? এমন কি জিনিস তোর আসক্ত করলো? যারা যে সমস্ত যুবক ভাইরা নামাজ পড়ে, তারা দেখবেন অন্য কিছু তাদের কাছে আর ভালো লাগবে না। যে সমস্ত মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের কাছে অন্য কিছু আর ভালো লাগবে না। কোনোভাবে যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, তাহলে তারা আফসোস করে কি করে না? এই জন্য আমরা হায়াতটাকে কাজে লাগাতে হবে, সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। 1 সেকেন্ড সময় হাসরের মাঝে আল্লাহ তাআলা বলবেন এই সময়টাকে তুমি কি করেছো, এই সময়টাকে কিভাবে ব্যয় করেছো, সেটা আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তর দিতে হবে কি হবে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ইগতারিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। 5টি জিনিসকে গনিমত মনে করো। ইগতারিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন পুড়িয়ে যাওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে গনিমত মনে করো। বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে গনিমত মনে করো। কথা বুঝতেছেন না আমার? 1 নাম্বার কি বলছি? শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে, যৌবনটাকে ফুরিয়ে যাওয়ার আগে গনিমত মনে করো। এই জন্য যুবক ভাইদেরকে বলি, আপনাদের যৌবন ফুরিয়ে যাওয়ার আগে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সিজদা করেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। কারণ হাদিসের মধ্যে আসছে যৌবনে একবার আল্লাহ তাআলাকে যদি সিজদা করে 80 বছর, বৃদ্ধকালে 80 বছর ইবাদত করার সমান। সুবহানাল্লাহ বলবেন না? যৌবনে একবার যদি আল্লাহ তাআলার জন্য সিজদা করে, তাহলে বৃদ্ধকালে 80 বছর ইবাদত করার সমান।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যে যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন যে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কারো স্থান থাকবে না, আল্লাহ তাআলার ঘর ব্যতীত আর কারো ঘর থাকবে না, ওই বাড়ির মধ্যে, আল্লাহ তাআলার বাড়ির মধ্যে 7 শ্রেণীর লোকদেরকে স্থান দিবেন। কয় শ্রেণীর? তার মধ্যে একজন থাকবে, একদল থাকবে, সেটা হলো যুবক। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে, যেদিন আমি ছাড়া আর কেউ থাকবে না, আমার আশ্রয় ছাড়া আর কারো আশ্রয় থাকবে না, আমার আশ্রয় ছাড়া আর কারো আশ্রয় থাকবে না। যেদিন ছেলে সন্তান মাতা পিতাকে চিনবে না, মাতা পিতা ছেলে সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ পাক বলেন ওই কঠিন সময়ের মধ্যে, ওই কঠিন সময়ের মধ্যে আমি 7 শ্রেণীর লোকদেরকে আমার আরশের নিচে স্থান দেব। তার মধ্যে এক নম্বর হলো যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, যৌবনকালে যুবক যদি তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে পারো, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার আরশের নিচে স্থান দিবেন। আল্লাহ তাআলা আরশের মধ্যে যে কুরসিটা রয়েছে, কুরসিটা কেমন বড়! আল্লাহ তাআলার আরশ তো দূরের কথা, কুরসিটা কেমন বড় হবে! আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার কুরসিটা কেমন হবে, কুরসিটার চেয়ারটা কেমন হবে! চেয়ারটাকে বেষ্টন করে রেখেছে আসমান, 7 আসমান 7 জমিন, আল্লাহ তাআলার কুরসিটাকে বেষ্টন করে রেখেছে। তাহলে আরশটা কেমন বড় হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার কুরসির মধ্যে সারা পৃথিবীটা, 7 আসমান 7 জমিন শুধু একটা দানার মতো দেখা যায়। কথা বুঝতেছেন নি? আল্লাহ তাআলার কুরসিটা কেমন হবে! ওই হাশরের ময়দানে যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবেন না। যারা বলেছে কাদেরকে স্থান দিবেন? যৌবনকালে যারা আল্লাহ তাআলার ইবাদত করেছে তাদেরকে স্থান দিবেন না শারিয়া কবিরকে? না, কিছুদিন আগে যে যারা বলেছিল যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, আদম থেকে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে নাই, আমাদের পিতা আদম আলাইহিস সালাম নাই, এবং আমরা বানর থেকে সৃষ্টি হয়েছি, নাউজুবিল্লাহ বলবেন না। তাদেরকে আল্লাহ তাআলা স্থান দিবেন হাশরের ময়দানে, তাদেরকে আল্লাহ তাআলা বের করে দিবেন। বরং তাদেরকে, যাদের মস্তিষ্কের মধ্যে তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল কিন্তু ভালো কাজের মধ্যে তারা ব্যবহার করতে পারে নাই, তারা কেমন হলে বলতে পারে যে আমরা বানরের সন্তান? আমরা তো বলি আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমরা আদম আলাইহিস সালামের সন্তান। এক নাম্বার কি বলছি ভাই, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো, 5টি জিনিসকে আসার আগে 5টি জিনিসকে মূল্যবান মনে করো। এক নাম্বার যে কথাটা বলছিলাম, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল ফুরিয়ে যাওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালটাকে গনিমত মনে করো। 2 নাম্বার সিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে তুমি বেশি বেশি ইবাদত বন্দি করো। অনেকে সুস্থ হয়ে গেলে, অনেকে অসুস্থ হয়ে গেলে হায় মনে মনে আকাঙ্ক্ষা করে, আল্লাহ এখন যদি সুস্থ হয়ে যায় আর নামাজ ছাড়বো না, এখন যদি সুস্থ হয়ে যায় মানুষের সাথে আর খারাপ আচরণ করব না,
এখন যদি সুস্থ হয়ে যায় আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করব। এখন যদি সুস্থ হয়ে যায় যাকাতটা ঠিকভাবে দেব। এখন যদি সুস্থ হয়ে যায় ব্যবসা বাণিজ্য ঠিকভাবে আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহ তাআলাকে বেশি ডাকে কি ডাকে না? আয় আল্লাহ আমাকে উদ্ধার করো, আল্লাহ আল্লাহ বেশি করে। এই জন্য রাসূল বলেন অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগিয়ে দাও, অসুস্থ হওয়ার আগে বেশি বেশি ভালো কাজ করো। 2 নাম্বার 3 নাম্বার বলেছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, যে গরিব হওয়ার আগেই তুমি দৌলতটাকে আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছেন সেটাকে কাজে লাগাও, ভালো কাজে কাজে লাগাও, ভালো কাজে কাজে লাগাও, মানুষদেরকে দান করো। মানুষে অনেক মনে করে যে এখন টাকা নাই, সামনে যখন বড়লোক হব তখন আল্লাহ রাস্তার মধ্যে দান করব, বড়লোক হইলে এই কাজটা করব, বড়লোক হইলে এই কাজটা করব। আল্লাহ পাক যদি এখন যে অবস্থা আছে তার থেকে যদি ওই টাকাও না থাকে ভবিষ্যতে আফসোস করবে, হাই সেই সময় যদি দান করতাম, সেই সময় যদি ভালো কাজ করতাম তাহলে তো ভালো ছিল, এখন তো আরো গরিব হয়ে গেছে। এই জন্য গিনাকা ক্বাবলা ফাকরিক, যে গরিব হওয়ার আগে কি করো ধনীটাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেটাকে কাজে লাগাও। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th নাম্বার যে কথাটা বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউত, মৃত্যু আসার আগেই তুমি আসার আগেই তুমি জীবনটাকে আল্লাহ তাআলা তোমাকে যে মূল্যবান জীবন দিয়েছেন, যে মূল্যবান হায়াত দিয়েছেন সেটাকে কাজে লাগাও। মানুষের বদদোয়া নিও না, সেটাকে ভালো কাজে কাজে লাগাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, 1 নাম্বার বলেছি যে যৌবন কালটাকে বৃদ্ধ হওয়ার আগে আসার আগে কাজে লাগাও। 2 নাম্বার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। 3 নাম্বার ধনী হওয়ার আগে, 3 নাম্বার গরিব হওয়ার আগে ধনীটাকে কাজে লাগাও। 4 নাম্বার অফারগাকা ক্বাবলা অফারগাকা, 4 নাম্বার যেটা বলেছি যে ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। মানুষ যখন ব্যস্ত হয়ে যায় সে ঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে না, মানুষ যখন ব্যস্ত হয়ে যায় ঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, মানুষ যখন ব্যস্ত হয়ে যায় ঠিকভাবে ছেলে সন্তানদেরকে সময় দিতে পারে না, স্ত্রীদেরকে সময় দিতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। 5 নাম্বার যে কথাটা বলছি ওয়া হায়াতা ক্বাবলা মাউত, মৃত্যু আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জীবনটা দান করেছেন, মৃত্যু আসার আগে আল্লাহ পাক তোমাকে যে জীবনটা দান করেছেন, হায়াতটা তোমাকে দান করেছেন, সেটা কাজে লাগাও, সেটা ভালো কাজে কাজে লাগাও। এই জন্য আপনারা যে 5টা কথা বললাম, 5টা কথা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। বেশি বেশি করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সব থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। কি বলেন? হাশরের ময়দানে এমন অবস্থা হবে যখন যাদেরকে ঈমান শুধু একবার কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের কতটুকু দাম! পৃথিবীতে অনেক মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু সকলের ভিতরে ঈমান নাই। ঈমান যার ভিতরে আছে, কালিমা যার ভিতরে আছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দান করবে। সর্বশেষ যাদেরকে আল্লাহ তাআলা, যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো সর্বশেষ কে রয়েছে, তার ভিতরে কোনো কালিমা আছে কিনা, তার ভিতরে ঈমান আছে কিনা। ফেরেশতা গিয়ে দেখে যে অল্প সংখ্যক, সে একবার ঈমানের একটু জাররা আছে, ঈমানের একবারে জাররা রয়েছে, সে কালিমা একবার পড়েছিল, সে পড়তে শেষ, তাকে ফেরেশতা তুলে জাহান্নামের এক সাইডে রাখা হবে। তাকে রাখার পর জাহান্নাম থেকে আগুন তার শরীরের মধ্যে লাগতে থাকবে। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে উঠাইছো, এমন স্থানে রাখো যাতে জাহান্নামের আগুনটা আর আমার শরীরের মধ্যে না লাগে। কথা বুঝতেছিনি?
আল্লাহ বলে ঠিক আছে তুমি চুক্তি করো, আর কোনো তোমার আকাঙ্ক্ষা নাই, আর কোনো তোমার ইচ্ছা নাই, এই চুক্তিটা করো। তখন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ আমি বলতেছি আমি আর তোমার কাছে কোনো কিছু চাইবো না, তুমি শুধু আমাকে এমন একটা স্থানের মধ্যে রাখো যেখানে জাহান্নামের কোনো আগুন কোনো তাপ যেন আমার শরীরের মধ্যে না লাগে। তখন আল্লাহ তাআলা তার ইচ্ছা তার কথাগুলো আল্লাহ তাআলা মানলেন। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে ফেরেশতা তাকে এমন একটা স্থান রাখো যেখানে জাহান্নামের কোনো তাপ তার শরীরের মধ্যে না লাগে। কথা বুঝতেছেন নি? আল্লাহ তাআলা তো তার খবর জানেনই, প্রত্যেক বান্দার খবর জানেন কি জানেন না? সবকিছু আল্লাহ তাআলা জানেন। তখন ওই ব্যক্তি যখন এই জায়গার মধ্যে অনেক দিন ধরে বসবাস করতেছে, অনেকের মনে ইচ্ছা হায় রে জাহান্নাম শুনছে, জান্নাত শুনছি, জান্নাত যদি দেখতে পারতাম, জান্নাতটা কেমন সেটা যদি দেখতে পারতাম তাহলে আমার আর কোনো আকাঙ্ক্ষা নাই, আর কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ আমি জান্নাত যেতে চাই না, জান্নাত আমার কোনো প্রয়োজন নাই, তুমি জান্নাতের দরজার মধ্যে আমাকে রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তি বলতে জান্নাতের দরজার মধ্যে তুমি আমাকে রেখে দাও, জান্নাতে আমি যাব না। যদি এয়ার কন্ডিশন এসি যদি ঘরের ভিতরে চলে, কেউ যদি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, এসির বাতাস লাগে কি লাগে না? লাগেনি? একটু এলো তো লাগে। ঠিক আছে এই তুই তো ওয়াদা করেছিলি তোর আর কোনো কিছু প্রয়োজন নাই, তুই এখন জান্নাতের দরজার মধ্যে থাকবি, ঠিক আছে যা তোর আমি সেখানে দিয়ে দিলাম, তবে তোর আর কোনো আকাঙ্ক্ষা নাই, আর কোনো ইচ্ছা নাই, তুই সেগুলো আর বলতে পারবে না। তখন ঠিক আছে অনেক দিন পর্যন্ত জান্নাতের দরজার মধ্যে সে বসে রইল, আর জান্নাতের বাতাস লাগে, তার ভিতরে আকাঙ্ক্ষা ইচ্ছা বলতেছে হাই জান্নাতে যদি যেতে পারতাম, জান্নাতে যদি থাকতে পারতাম, আকাঙ্ক্ষা ইচ্ছা হুর বিভিন্ন জিনিস দেখে তার আফসোস আর আফসোস, আফসোস আর শেষ হয় না। তখন আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে বের করেছো, তুমি তো আমাকে জাহান্নাম থেকে বের করে প্রথমে একটা স্থানে রাখছো, তারপর জান্নাতের দরজার মধ্যে রাখছো, তুমি যদি আমাকে জান্নাত দিয়ে দাও তাহলে তোমাকে তো প্রশ্ন করার মতো আর কেউ নাই, তোমাকে তো কেউ জিজ্ঞাসা করবে না তুমি কেন আমাকে জান্নাত দিয়েছো, তোমাকে তো জিজ্ঞাসা করার মতো কেউ নাই, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও না। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ পাক বললেন তুই খালি ওয়াদা করস আর ওয়াদা বন্ধ করস। ওয়াদা করছে কয়বার ওয়াদা করছে? 2-3 বার করে লেছে না ওয়াদা করস আর বন্ধ করস। ঠিক আছে তুই কি চাস? আমারে জান্নাতের একটা কোণার মধ্যে শুধু রাইখা দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলে জান্নাতে শুধু একটা কোণার মধ্যে রেখে দাও, আর কোনো আমার কোনো প্রয়োজন নাই, শুধু একটা কোণার মধ্যে রেখে দাও। তখন জান্নাতের কোণার মধ্যে রাখবো না, বল তুই কি চাস? বলতেছে আমারে জান্নাত দাও, অমুক দাও, অনেক কিছু চাইছে। তারপর বলতে তুই চাইতে থাক, চাইতে থাক, চাইতে থাক, যা চাইবি আমি তোকে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সে চাইতে চাইতে অনেক কিছু চাইছে। আল্লাহ পাক বলেন তোকে আমি এমন দেওয়া দিলাম যে তোকে আমি সর্বনিম্ন জান্নাত তোকে আমি দান করছি। আর সর্বনিম্ন জান্নাতটা কেমন জানিস? যে এই দুনিয়ার 7টা দুনিয়ার সমান তোকে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীদেরকেও যারা সর্বশেষ জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা 7টা দুনিয়ার মতো জান্নাত দান করবেন। তাহলে কালিমার কেমন দাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে কালিমার মতো নিয়ামত দান করেছেন, কালিমা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? কেমনে শুকরিয়া আদায় করতে হবে? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করতে হবে। শুধু মুখে বলা আলহামদুলিল্লাহ 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 বললাম, কিন্তু সারাক্ষণ শুধু আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে নাই, ফজর নাই, এশা নাই, মাগরিব নাই, জোহর নাই, আসর নাই, এভাবে শুকরিয়া আদায় করা যাবে? এভাবে যাবে না। আল্লাহ তাআলা ঈমান নামক দৌলতটা দান করেছেন। হাশরের ময়দানে বোঝা যাবে যে কে জান্নাতি কে জাহান্নামী। যখন ঈমান আছে তারা জান্নাতে থাকবেই। লা ইলাহা ইল্লাল্লাহ মান দাখালাল জান্নাতা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে একবার জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। শুকরিয়া আদায় করতে হবে কি হবে না?